চব্বিশের অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন আর ফিসফাস নয়, রীতিমতো জাতীয় রাজনীতিতে শক্তিশালী ন্যারেটিভ। চরমনাই পীরের এক ভোট বাক্স নীতি, আন্দোলনরত সমমনা, ৮ দলের সংস্কার আলাপ, বিভাগীয় সমাবেশ, সব মিলিয়ে পাল্টে যাচ্ছে মাঠের রাজনীতির সমীকরণ। এমন চাপের রাজনীতি বিএনপিকেও নতুন হিসাব কষতে বাধ্য করছে। জোটের চাপ সামলাতে হিমশিম খাওয়া দলটি চাঁদাবাজির তোকমাতেও পড়ছে রীতিমতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর কর্মতৎপরতা ততই বাড়ছে। বিএনপি যখন মিত্রশক্তিকে নিয়ে জোট গঠনে হিমশিম খাচ্ছে, ঠিক তখন আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি আদায়ে চলছে বিভাগীয় সমাবেশ। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর চালু, আওয়ামী লীগের গণহত্যা এবং দুর্নীতির দৃশ্যমান বিচার, সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি নিয়ে আজকের আলোচনায় আমরা এই ৫টা দাবি নিয়ে পর্যালোচনা করতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন। নতুন বাংলাদেশে আমরা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তকে স্বাগত জানিয়েছি, আমরা চাই যে বাংলাদেশের রাজনীতিতে এই সরকার থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। যদি এই সরকার থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলে পরবর্তীতে এটি নিয়ে রাজনৈতিক খেলা হতে পারে। যদিও এ সরকার বলেছে অটোমেটিকলি এতদিন পর জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে, কিন্তু আমি মনে করি এটি আমাদেরকে বুঝ দেওয়ার মতো একটা কথা। যে সরকার এদেশের মানুষের রক্তের উপর পা রেখে ক্ষমতায় বসেছে, তারা থাকা অবস্থায় যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা হিমশিম খায়, না করতে পারে, তাহলে এটা আমাদের জন্য লজ্জার, আমাদের শহীদদের সাথে গাদ্দারি করার মতো একটা বিষয়। আন্দোলনরত দলগুলোর আরো একটি দাবি হলো গণভোট আয়োজন নভেম্বরের মধ্যেই করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন জাতীয় নির্বাচনের সাথে একসাথে গণভোটের আয়োজন করা হবে। আমরা মনে করি একই দিনে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এখানে কিছুটা গাপলা থেকে যাবে। গণভোটের যে চাওয়া পাওয়া সেটি আদায় হবে না। যে সরকার এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে, তারা গণভোট আয়োজন করতে কার ভয় পাচ্ছে? কিসের এত ভয় যে তারা গণভোট তাদের থাকা অবস্থায় করতে পারছে না, বা নভেম্বরের মধ্যে তারা করতে অপারগ স্বীকার করছে? আমরা মনে করি এই সরকার থাকা অবস্থায় জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা প্রয়োজন। সুতরাং রাজনৈতিক দলগুলো, অর্থাৎ আন্দোলনরত যে ৮ দল এই দাবিগুলো নিয়ে মাঠের রাজনীতিতে এখন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, তারা কোনোভাবেই ভুল করছে না। বরং বাংলাদেশের আপামর সাধারণ জনগণ, রাজনৈতিক সচেতন মানুষের কণ্ঠস্বর হয়ে তারা মাঠের রাজনীতিতে এখন আন্দোলন করে আসছে, যেটিকে আমাদের সবার স্বাগত জানানো উচিত। আরো একটি দাবি হলো জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের উপর গুলি চালানো, আমাদের অজস্র ভাইকে শহীদ করা গণহত্যাকারী দল আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, তাদের দুর্নীতির দৃশ্যমান বিচার এই সরকার থাকা অবস্থায় করা। এই সরকার থাকা অবস্থায় যদি আওয়ামী লীগের গণহত্যার বিচার না করা হয়, আমার মনে হয় পরবর্তীতে যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে, তাহলে তারা কোনোভাবেই আওয়ামী লীগের গণহত্যার বিচার তারা করতে পারবে না। তখন রাজনৈতিক চাপ থাকতে পারে, পাশের দেশের দাদাদের চাপ থাকতে পারে, আরো রাজনৈতিক চাপের কারণে এটা আর হয়ে উঠবে না। আমরা মনে করি যেই বাংলাদেশ একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এদেশের ছাত্র সমাজের রক্তের বিনিময়ে, সেই বাংলাদেশে আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা দলের বিচার কার্যে খুব একটা দেরি করা উচিত হবে না। সুতরাং নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে হবে, এবং এই বিচার যদি দৃশ্যমান হয়, তাহলে আমরা এখান থেকে বার্তা পাবো পরবর্তী বাংলাদেশে যদি কেউ নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করে বা মনে মনে স্বপ্ন দেখে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করবে, তাহলে তারা ভয় পাবে। আর যদি এই সরকার আওয়ামী লীগ সরকারের গণহত্যার দুর্নীতির বিচার করতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হতে পারে। যারা এখন চোখ রাঙিয়ে এদেশের মানুষের চোখে চোখ রেখে মানুষ যে দাবিগুলোর পক্ষে কথা বলছে সেটার বিপক্ষে না না বলে চিল্লাচ্ছে, তারা ফ্যাসিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই সরকার থাকা অবস্থায় আওয়ামী লীগের গণহত্যার বিচার দৃশ্যমান করে যেতে হবে, এবং আমি মনে করি এটা প্রয়োজন। তাদের আরো একটি দাবি হলো জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা। আমরা মনে করি জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং 14 দলীয় জোটে যে দলগুলো আছে তারা আওয়ামী লীগের দোসর। তারা আওয়ামী লীগকে সঙ্গ দেওয়ার কারণে আওয়ামী লীগ 16 বছরের ফ্যাসিবাদী আমল তৈরি করেছে। সুতরাং তাদের সঙ্গ দেওয়া দলকে যেভাবে আওয়ামী লীগ গণহত্যাকারী দল হিসেবে বিবেচিত, আমরা মনে করি 14 দলীয় জোটও গণহত্যাকারী দল হিসাবে মানুষের সামনে পরিচিত। সুতরাং আওয়ামী লীগের বিচারের সাথে সাথে এই দলগুলোর বিচার করতে হবে এবং এদের বিচার নিশ্চিত করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আমরা মনে করি আন্দোলনরত 8 দল যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যদি আগামীর বাংলাদেশে তারা একত্রিত হয়ে শক্তিশালীভাবে দৃঢ় থেকে আন্দোলন চালিয়ে যেতে পারে, তাহলে আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার হবে এই 8 দল। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী, খেলাফত মজলিস সহ যে 8টা দল এখন মাঠের রাজনীতিতে সক্রিয় আছে, সংস্কারের পক্ষ নিয়ে কথা বলছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, আমি মনে করি সাধারণ মানুষ হিসেবে আমাদের তাদের সঙ্গ দেওয়া উচিত। আমরা যদি তাদের সঙ্গ দিতে পারি, এই সরকার তাদের এই দাবি দেওয়া মেনে নিতে বাধ্য বলেও আমরা মনে করি। আমরা আশা করছি আগামীর বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রিয় রাজনীতি হবে এবং আগামীর বাংলাদেশে কেউ যাতে ফ্যাসিবাদ না হতে পারে সেজন্য আমরা সবাই সচেতন হয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সুন্দর ন্যায় ইনসাফের রাজনীতিকে স্বাগত জানাবো।